আমরা বারবারই একটা জিনিস নিয়ে চিন্তা করি যে অস্ট্রেলিয়াতে গেলে ওই পেসি উইকেটে বাংলাদেশ কিভাবে সামলাবে। সো সেক্ষেত্রে যে উইকেট কিংবা যেখানে খেলাটা হচ্ছে ডারউইন, এই জায়গাটা কি আসলে বাংলাদেশের জন্য ফেভারেবল ছিল কিনা, যেটার জন্য আসলে বাংলাদেশ একটু হয়তো কমফোর্ট জোনে ব্যাটিং করেছে, বোলিং করেছে, ওই ফ্যাসিলিটিস কি বাংলাদেশ নিয়েছে কিনা? সাইম ভাই দেখেন মান্না ভাই, আমি এই টেস্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে আমি যে প্ল্যাটফর্মে কাজ করি অন ফিল্ড, সেটাতে অনেকে ফলো করেছেন, অনেকে এখন বলছেন আমাকে যে অনেকে জ্যোতিষী বলছেন, অনেক কিছু বলছেন, বাট ইটস অল অ্যাবাউট অ্যানালিসিস। এবং আমরা যখন কোনো একটা ম্যাচের অ্যানালিসিস করি তার আগে আমরা সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসটা করি, ভৌগোলিক অ্যানালিসিসটা করি, যে কোন জায়গাটায় খেলা হচ্ছে এবং সেখানকার কন্ডিশন কি, সেখানকার প্রিভিয়াস হিস্ট্রি কি। আমরা মোটামুটি এক সপ্তাহ আগে থেকে অন ফিল্ডের পর্দায় বলছিলাম যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের বের করা উচিত, বা এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিততেও পারে। দর্শকরা যদিও বিলিভ করেন নাই, কারণ জিম্বাবুয়েতে বাংলাদেশ ইমিডিয়েট টেস্ট হেরে এসেছিল, কিন্তু মূলত আসলে ডারউইন কিন্তু অস্ট্রেলিয়া না। সত্যি কথা বলতে ডারউইন হচ্ছে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত অস্ট্রেলিয়ার। মূল অস্ট্রেলিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়ার সাউদার্ন পার্ট কিংবা ইস্টার্ন পার্ট, যেখানে অ্যাডিলেড, সিডনি কিংবা মেলবোর্ন এই অঞ্চলগুলো অবস্থিত, কুইন্সল্যান্ড পর্যন্ত আমরা ধরতে পারি, ইস্টার্ন পার্টে কুইন্সল্যান্ড। কিন্তু ডারউইন হচ্ছে একদম আপনার ইন্দোনেশিয়ার পাশে, এশিয়ার খুব কাছে, ইন্দোনেশিয়ার পাশে। এবং এখানকার ওয়েদারটা একদম নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, ড্রাই ওয়েদার, প্রচুর পরিমাণে হিউমিডিটি, এবং এটা ভেরি মাচ সুইটেবল ফর বাংলাদেশ। এবং যে কারণে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলছিলাম, সেই ভেন্যু অ্যানালাইসিস করে, যে আজ থেকে 20 বছর 25 বছর আগের বাংলাদেশ টিম আর এখনকার বাংলাদেশ টিম তো এক না। এখনকার বাংলাদেশ এই টাইপের কন্ডিশন পেলে তো খবর আছে। আমরা দেশের মাটিতে দেখেছি যে পাকিস্তানকে তারা হারিয়েছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে এসেছে। সো এই টিমটার তো এই পটেনশিয়ালিটি আছে যে নিজেদের ফেভারেবল কন্ডিশন পেলে দে ক্যান জাস্ট আউটপ্লেড এনি টিম, এবং সেই কাজটাই হয়েছে, তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এবং আবারও বলি যে এটা কিন্তু আমরা বলেছিলাম ওই কারণেই যে অস্ট্রেলিয়ার এই ডারউইন অঞ্চলটা নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত, যেখানে আসলে পুরোপুরি একদম সাবকন্টিনেন্ট কাইন্ড অফ ওয়েদার, ইন্দোনেশিয়ার খুব কাছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলা কেন দিল? প্রথম কথা হচ্ছে এই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলা দিয়েছে অবজ্ঞা করে, বা দেয় সবসময় অবজ্ঞা করে। অবজ্ঞা করে কেন তারা দেয়? কারণটা হচ্ছে এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটিং সিজন না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার উইন্টার চলছে এই সময়টাতে। বা অস্ট্রেলিয়ার ক্রিকেট কিন্তু হয় আসলে সামারে অস্ট্রেলিয়ার ক্রিকেটটা হয়। সো সামারে তারা সে সমস্ত দেশকে আমন্ত্রণ জানায় যাদেরকে তারা গোনায় ধরে। বাংলাদেশের এই সিরিজটা কিন্তু মূলত আসলে 2027 সালে ছিল, কিন্তু 2027 সালে তাদের টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে তারা খুব সম্ভবত ইংল্যান্ড বা অন্য কোনো একটা বড় ক্রিকেটিং নেশনের সঙ্গে খেলতে চায়। সো বাংলাদেশকে তারা সবসময় অফ সিজনে আমন্ত্রণ জানাতে চায়। 2003-এ তারা অফ সিজনে আমন্ত্রণ জানিয়েছিল, 7-এ তারা অফ সিজনে আমন্ত্রণ জানিয়েছিল, এবারও তারা অফ সিজনে আমন্ত্রণ জানিয়েছে। যেটা অলমোস্ট আপনি হয় না যে ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগের খেলা শুরুর আগে ওই যে তারা কিছু ট্যুর করে, ফ্রেন্ডলি ম্যাচ খেলে, ওই রকম ভাবে তারা চিন্তা করেছে, নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য তারা ওইরকম চিন্তা করেছে। এবং অস্ট্রেলিয়াতে আসলে আপনি সাউদার্ন পার্ট এখন ক্রিকেট খেলতে পারবেন না, বিকজ ইটস স্নোয়িং রাইট নাও ওই জায়গাতে, এবং প্রচন্ড ঠান্ডা, ক্রিকেট খেলার জন্য সুইটেবল পরিবেশ নাই। সো এই কারণে এই নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল যেটা রয়েছে, অর্থাৎ ডারউইন, সেই ডারউইনেই বাংলাদেশকে ডেকে পাঠানো হয়েছে। এবং তারা হয়তো ভেবেছিল যে আসলে বাংলাদেশই তো আর এমনকি ডারউইনে তো আমরা হারিয়ে দেবো, বাট বাংলাদেশ কিন্তু বেশ ভালো কন্ডিশন নির্ভর দল, মানে নিজেদের ফেভারেবল কন্ডিশন বাংলাদেশ পেলে সেখানে বাংলাদেশ যে কোনো কিছুই আসলে করতে পারে, এবং সেটাই আসলে বাংলাদেশ করে দেখিয়েছে, এবং সেটাই বাংলাদেশ করেছে। এবং ওই ডারউইনে আমার কাছে, এটা আমি আরো এক সপ্তাহ আগে থেকে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার চাইতে ডারউইনে বাংলাদেশে আসলে বেশি ফেভারিট, বা বাংলাদেশের ফেভারিট হওয়ার সম্ভাবনাটা বেশি। আই উইশ নাহিদ রানা এই টেস্টটাতে থাকতেন। নাহিদ রানা যদি এই টেস্টটাতে থাকতেন, আমার কাছে মনে হয় যে সম্ভবত বাংলাদেশ 3 দিনে এই টেস্ট ম্যাচটা জয়লাভ করতো যদি নাহিদ রানা থাকতেন। আমি এটা মানে বলছি না যে এটা অতিরঞ্জিত কোনো কথা, অ্যানালিসিস সেটাই বলে। গত বছর ডারউইনের মাটিতে অস্ট্রেলিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যকার 4 দিনের ম্যাচ হয়েছিল, সেখানে শ্রীলঙ্কান স্পিনাররা বেশ ভালো ডমিনেট করেছিলেন, বিশেষ করে সেকেন্ড ইনিংসে কিংবা 4th ইনিংস বা 3rd ইনিংস যেটাকে আমরা বলি সেরকম সময়গুলোতে। সো
ডারউইন ইটস অল অ্যাবাউট আমাদের সাবকন্টিনেন্টাল ওয়েদারের মতো। আরেকটা বিষয়, অস্ট্রেলিয়ার কিন্তু 95% খালি, এটা অনেকেই জানে না। জিওগ্রাফিক্যাল জায়গাগুলো অস্ট্রেলিয়ার প্রায় 95% খালি থাকে। কারণটা হচ্ছে ম্যাক্সিমাম 70-80% হচ্ছে অস্ট্রেলিয়াতে মরুভূমি, যেখানে পানির কোনো সোর্স নাই, কোনো ফিক্সড কোনো নদী নাই, পানির কোনো সোর্স নাই এবং জমি অনুর্বর থাকে। সো পিপল লিভ ইন দ্য সাউদার্ন পার্ট অফ অস্ট্রেলিয়া, আর সেই সঙ্গে নর্দার্ন পার্ট অফ দ্য অস্ট্রেলিয়া আর ইস্টার্ন পার্টের কিছু অংশ জুড়ে। সো ওই যে ইস্টার্ন নর্দার্ন পার্ট যেটা সি বেল্টের জায়গাগুলোতেই মানুষ আসে। এক্স্যাক্টলি। সো কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে, কোস্টাল এরিয়াগুলো, তো সো নর্দার্ন পার্টটা হচ্ছে একেবারে এশিয়ার খুব কাছে, যে কারণে আপনি মানে ফেভার পাওয়াটা ওইটা সিমিলার টু বাংলাদেশের কন্ডিশন। এবং এরকম কন্ডিশন পেনে বাংলাদেশের এখন যে বোলিং সেট আপ রয়েছে, দে হ্যাভ দ্য কোয়ালিটি বোলার্স, দে হ্যাভ দ্য কোয়ালিটি ব্যাটার্স অলসো হু প্লে গুড ক্রিকেট ইন গুড সারফেসেস। আরেকজনকে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের এই রিসেন্ট সাকসেসে, সেটা হচ্ছেন টনি হেমিং, বিকজ আফটার হি কেম অ্যান্ড জয়েন্ড অ্যাজ আ হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, উই হ্যাভ সিন সার্টেন চেঞ্জেস ইন দ্য উইকেটস। ভালো উইকেটে দেশের কন্ডিশনে খেলা হয়েছে। মিরপুর কিন্তু স্টিল নো লঙ্গার দ্য টিপিক্যাল মিরপুর রাইট নাও। মিরপুরে কিন্তু আমরা ভালো কন্ডিশনে দেখেছি। আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন উইথ রমিজ রাজা, পাকিস্তান সিরিজের সময় রমজান চলছিল সেই সময়টাতে। রমিজ ভাই যেটা আমাকে বলেছিলেন যে ইউ হ্যাভ স্টার্টেড প্লেয়িং ইন গুড কন্ডিশনস অ্যাট মিরপুর, সো ইট উইল ইনক্রিজ ইউর স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট, স্ট্যান্ডার্ড অফ ব্যাটিং। কারণ আপনি যখন ভালো উইকেটে খেলবেন তখন কিন্তু আপনার ব্যাটসম্যানদের কনফিডেন্স বিল্ড আপ পাবে, বেটার টেকনিক তারা অ্যাপ্লাই করতে পারবে। সো টনি হেমিং আসার পর উইকেটগুলোর উন্নতি হয়েছে, পিচ ভালো হয়েছে মিরপুরে। এবং আমরা তো দেখেছিলাম এরকম যে মিরপুরের প্র্যাকটিস উইকেট, যেটা সবচেয়ে বড় সমস্যার জায়গা ছিল, আমরাও কিন্তু গিয়ে দেখেছিলাম প্রিমিয়ার লিগের সময়, কোনো একটা সময় 2024 সালে প্লেয়াররা প্র্যাকটিস উইকেটে ব্যাটিং করতে চায় না, সেখানে স্পিনাচ প্ল্যান্টের চাষ চলতো, পুঁই শাকের চাষ চলতো। টনি হেমিং আমি জিজ্ঞেস করেছিলাম যে how it looked like seeing the spinach plants around the practice surface. তো টনি হেমিং খুব মজা করে বলছিলেন যে ওকে, I have removed them, now you will not see those spinach plants. So এই যে সবকিছু মিলে টনি হেমিং এই কাজটা করেছেন, এটারই কিন্তু একটা ধরেন 2007-8 সালেও তো বাংলাদেশ ডারউইনে গিয়ে খেলেছে, বা 2003-4 সালেও তো বাংলাদেশ ডারউইনে গিয়ে খেলেছে, কিংবা নিজেদের হোমেও তো বাংলাদেশ হেরেছে সাউথ আফ্রিকার সাথে বা অন্যান্য টিমের সঙ্গে। কিন্তু লাস্ট 1 বছর বা 1.5 বছরে বেটার ব্যাটিং কন্ডিশনে ক্রিকেট খেলার কারণে বাংলাদেশ কিন্তু এখন, যদিও আমি বলছি যে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল অস্ট্রেলিয়ার, সেটা ইটস ফেভারেবল ফর বাংলাদেশ, বাট দে হ্যাড দ্য বেটার ব্যাটিং কন্ডিশন এবং বাংলাদেশ ব্যাটেড রিয়েলি ওয়েল এবং তারা তাদের টেকনিকের সর্বোচ্চ এক্সপোজারটা দেখাতে পেরেছে। এটার কারণটা আমি বলবো যে টনি হেমিং এর প্ল্যানিং অ্যাজ আ টার্ফ ম্যানেজমেন্ট হেড, এবং বেটার উইকেটে ক্রিকেট খেলা। ভালো পিচে আপনি যখন ক্রিকেট খেলবেন তখন সেটা আপনাকে ভালো রেজাল্ট দিবে আর কি।